আজ এক বোনের ঘটনা বলছি। বোন বললেন, বছর কয়েক আগের ঘটনা। আমার ডিভোর্স হয়। আমার পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। সবসময় কান্না পেত। কখনো কখনো কেঁদে কেঁদে বুক ভাসাতাম। শরীরে এমন ব্যথা অনুভব করতাম যা এর আগে কোনো দিনই করিনি। মনের মধ্যে রাজ্যের খারাপ চিন্তা দানা বাঁধতে শুরু করত। কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না। নিজেকে গুনাহগার ও অর্থহীন মনে হতো। বিধ্বস্ত আমি দু চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। আমার প্রাক্তন স্বামীর সাথে আমার বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আমার পরিবার থেকে আমাকে হাজারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু আমি তাদের বারণ শুনিনি। বরং তাদের মতামতকে অগ্রাহ্য করে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। পরিবারের সবাই তাকে সন্দেহ করেছিল, কিন্তু আমি তাকে যেভাবেই হোক বিয়ে করতে চেয়েছিলাম। অন্ধ ভালোবাসা হয়তো এটাকেই বলে। আমি পাকিস্তান থেকে ইউকেতে এসেছিলাম উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য। বিজনেস ভিসায় ইউকেতে আসা আমার প্রাক্তন স্বামীর সাথে আমার এখানেই প্রথম দেখা থেকেই ভালো লাগা। তারপর বিয়ের পর এমন একটি দিন ছিল না যে আমাকে কাঁদতে হয়নি। পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে পাকিস্তানে আমাদের বিয়ে হয়। এরপর আমরা একসাথে ইউকেতে বসবাস করতে শুরু করি। আমরা বড় জোর 6 মাস একসাথে থাকতে পেরেছিলাম। এরপর আমার প্রাক্তন স্বামী ইউএসএতে শিফট করতে চাইল। ইউকেতে তার কাছে আর ভালো লাগছিল না। সে সবসময় বাসায় বসে থাকত। ঘরে বসে বসে পিসিতে বিভিন্ন নন মাহারাম নারীদের সাথে চ্যাট করত। আমি কোনো অভিযোগ করতাম না। ভাবতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের দাম্পত্য জীবন এভাবেই চলছিল। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, ইউএসএতে সে একটা চাকরি পেয়েছে, তাকে এখনই যেতে হবে। আমার সাথে আপাতত মোবাইলে আর ইন্টারনেটে যোগাযোগ হবে। এরপর বাসা ঠিক করে দুজনে মিলে ইউএসএতে পাড়ি জমাবো। সে ইউএসএ চলে গেল আর দিন দিন আমার প্রতি অশালীন আচরণ করতে লাগলো। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এরকম আর কি। আমি ফোন করলে সে কেটে দিত। ফোন রিসিভ করলেও দুর্ব্যবহার করত। মাঝে মাঝে এও বলতো যে আমাকে বিয়ে করে সে ঠকেছে। কারণ জিজ্ঞেস করলে কী সব খোড়া যুক্তি পেশ করত। সে বলতো আমাদের মধ্যে বোঝাপড়া ভালো না বা মনের মিল নেই, ইত্যাদি ইত্যাদি। একদিন আমি জানতে পারলাম যে পাকিস্তানে তার একটা স্ত্রী আছে। তার সাথেও সে প্রতারণা করেছে। আমি তখনও তার সাথে ছাড়াছাড়ি চাইনি বা তালাক দাবি করিনি। তালাক শব্দটা শুনলে আমার খুব ভয় লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তিনি যেন আমাদেরকে তালাক থেকে দূরে রাখেন আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন। পরিচিত সবাই আমাকে নাসিয়া দিল তার সাথে যেন ছাড়াছাড়ি করে ফেলি, কিন্তু আমার সাহসে কুলাচ্ছিল না। আমি ইতিমধ্যে 30-এ পা দিয়েছি, আর এই মুহূর্তে ডিভোর্সি শব্দটা গায়ে লাগলে কেউ আর আমাকে গ্রহণ করবে না, সবাই ফেলে চলে যাবে। নেতিবাচক চিন্তা ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছিল প্রতিটি মুহূর্তে। আমার মনে পড়ে সেই রমাদান মাসের কথা, যখন আমি দিনে সিয়াম পালন করতাম আর সারা রাত ধরে সালাত আদায় করতাম। একদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই আম্মার ফোন পাই। আম্মা জানালেন ডাকযোগে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ কেন আমার দোয়া কবুল করলেন না। আমার আম্মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। প্রতিটি ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে, আর মহান আল্লাহই সেটা ভালো জানেন। সারাটি দিন অবুঝ শিশুর মতো কেঁদেছিলাম আমি। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। চরম হতাশায় ভুগছিলাম। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হঠাৎ মনে পড়ে গেল বছরখানেক আগের কথা। আম্মা আমাকে অনুবাদ ও তাফসির সহ একখানা কুরআন গিফট করেছিলেন। তখন বলেছিলেন আমি যেন নিয়মিত তেলাওয়াত করি, এতে আত্মা প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে। আমি বিছানা ছাড়লাম, অজু করে কুরআন হাতে তুলে নিলাম। কয়েক পাতা উল্টানোর পর আমার চোখের সামনে সূরা তালাকের 3 নম্বর আয়াতটি ভেসে উঠল। আল্লাহ বলছেন, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। এরপর সূরা তালাকের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন। আমি বুঝতে পারলাম যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আল্লাহ চাননি যে আমি আমার স্বামীর সাথে ওরকম শ্বাসরুদ্ধকর জীবনযাপন করি। হায়রে জীবন আমার! পুরোটা জীবন পার করলাম ক্যারিয়ার আর পড়াশোনা নিয়ে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখনো কোরআন খোলার সময় হয়ে ওঠেনি। সালাতে দাঁড়ানোর সময় হয়নি একটিবার। আলহামদুলিল্লাহ, সময় ফুরিয়ে যায়নি। সেদিনের পর থেকেই নিয়মিত সালাত আদায় শুরু করলাম। প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত অব্যাহত রাখলাম। আমি নিয়মিত সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা কাহাব, দরুদ আর
বিভিন্ন মাসনুন দোয়া পাঠ সহ নিয়মিত ইউটিউবে কোরআনের তাফসির দেখা শুরু করলাম। এভাবে আমার রবের ইবাদত বন্দেগীতে প্রায় 6 মাস অতিবাহিত হলো। জীবনে এক নতুন স্বাদ, নতুন তৃপ্তি, অদ্ভুত এক আনন্দ অনুভব করা শুরু করলাম। জীবনের অর্জিত তিক্ততা আমাকে আর ভোগাতে পারত না, একাকিত্ব আমাকে আর কষ্ট দিত না। আমার মন সাক্ষ্য দিত এই বলে যে আল্লাহ যতক্ষণ আমার সাথে আছেন ততক্ষণ আল্লাহ ছাড়া আমার আর কাউকেই দরকার নেই। আমি তখন পাকিস্তানে। একদিন আমার ভাইয়ের এক বন্ধু আমাদের বাড়িতে আসে। আমার ভাইয়ের মাধ্যমে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমার ভাই আমার সাথে আলাপ করে তাদের পরিবারকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে। আমি ভাবতে পারিনি যে এত দ্রুত সব কিছু হয়ে যাবে। আমি ভেবেছিলাম তার পরিবার যখন আমার অতীত জানবে তখন হয়তো প্রত্যাখ্যান করে দিবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু ভালোই হয়ে গেল। 2 মাসের মধ্যে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। মহান আল্লাহ তাআলা এভাবেই পরিকল্পনা করে রেখেছিলেন। আজ 5 বছর হয়ে গেছে আমাদের দাম্পত্য জীবনের। আমি নিজেকে নিজেই আর চিনতে পারি না। আমি কি সেই আগের মানুষটিই আছি? আমি আল্লাহর কাছে যে সুখ চেয়েছি সেই সুখের সন্ধান পেয়েছি। আজ আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। 3 সন্তান সহ আমাদের দাম্পত্য জীবনে সুখের অভাব নেই এখন। সাথে রয়েছে আমার স্বামী, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। এসব কিছু হয়েছে আল্লাহর কাছে দোয়া করার কারণে আর তার রহমতের কারণে। আমি একদম নিশ্চিত যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন তা আমাদের ভালোর জন্যই হয়। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে। যে কঠিন সময় আমি পার করেছি সেগুলি ছিল আমার জন্য পরীক্ষা। আমি কখনো আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারিনি যতটুকু আজকে করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দোয়া আমাদের জীবন এমনভাবে বদলে দিতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না।